সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। আমি সাংবাদিক মোহাম্মদ আব্দুল সাত্তার আপনাদের সাথে আছি। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এই যে জুলাই ঘোষণা, এনসিপির জুলাই ঘোষণা, পাশাপাশি জুলাইকে স্মরণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোগ্রাম হয়ে গেল গতকাল। তো কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির যে ঘোষণা ইস্তেহার, সেই ইস্তেহারে বড় একেবারে রচনা, আমরা যেমন গুরু রচনা লিখতাম ছোটোকালে ক্লাস 8-9-এ, সেরকম একটা রচনা আর কি আবৃত্তি করেছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। এখন গুরু রচনা তো রচনা করাই যায়, কিন্তু বাস্তবায়ন কতটুকু করা যায়? তারা যে এই বর্তমান যে আমাদের সংবিধান, পার্লামেন্ট রাখবে না, মুজিববাদী সংবিধান রাখবেন না, ছুঁড়ে ফেলে দেবে, তাদের ভাষায় হাসনাত আবদুল্লাহ বলে, বিভিন্ন জুলাই পদযাত্রায় বলেছেন কবর রচনা করা হবে মুজিববাদী। কিন্তু এখানে যে ঘটনা ঘটলো, তারা এখন এই মানে সেন্টেন্স থেকে তারা এখন এটা বাদ গেছে। মুজিববাদী সংবিধান থাকবে কি থাকবে না সেটা পরের কথা, কিন্তু তার এই কথার এই সমাবেশে বললেন না। এখন বলছে যে গণপরিষদে একটা ভোট হতে হবে, ভোটের মাধ্যমে নতুন সংবিধান হবে। কিন্তু তারাও তো এখন তাহলে এই সংবিধান মেনেই গণপরিষদ ভোট করার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং দাবি করছেন। এখন প্রধান কথা হলো যে এনসিপি হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাদের সভা সমাবেশগুলোতে ন্যূনতম সমাবেশ হচ্ছে না। কারণ তারা বিএনপির বিপক্ষে যাচ্ছেন, জামাতের বিপক্ষে যাচ্ছেন, কখনো 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 ইসলামী দলগুলোর বিপক্ষে যাচ্ছেন। এখন তারা সবাইকে অ্যাটাক মোডে আছেন। সে কারণে আবার এই সমাবেশে যে সাংবাদিকরা, কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকরা বারবার রিভিউ দিচ্ছে, বা বিবিসি বাংলা তারা বারবার লাইভে আসছে যে না, এনসিপির প্রোগ্রামে জনসময় তেমন হচ্ছে না বা এরকম না, এরকম অনেক বাংলাদেশের মিডিয়াগুলোও লাইভ দিয়েছে। সেগুলো তো স্পষ্ট যে আসলে এনসিপিতে আর লোকজন আসছেন না। এখন এই যে স্বীকৃতি, বারবার বলছে যে জুলাই সনদকে স্বীকৃতি দেবে সাংবিধানিক, কিন্তু আসলে এটা একটা মানে অশ্বডিমের মতোই হবে এদের। সংবিধান কখনোই আপনার এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সংবিধানে কখনোই স্বীকৃতি দিতে পারবে না পার্লামেন্ট ছাড়া, জুলাই আগস্ট হোক আর যেটা হোক। আর এটা তো ঘোষণা দেওয়ার মানে প্রশ্নই ওঠে না, কিভাবে দিবে? সংবিধানটা তো অ্যালাউ করে না ঘোষণা, কারণ বাংলাদেশের প্রোক্লেমেশন ডিক্লারেশন আছে সেটা, এটা আবার কিভাবে সংবিধান ইনক্লুড করবে? তো যাই হোক, এখন আগামী 5 আগস্ট কি ঘোষণা দেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই জুলাই সনদ ঘোষণা উপলক্ষে, বা কী কী আপনি ইমপ্লিমেন্ট করবেন, উনি তো আসলে একটা অধ্যাদেশ জারির বা একটা প্রস্তাবনা রাখবেন এইটুকু, কিন্তু পার্লামেন্ট ছাড়া তো এটা আইনগত কোনো ভিত্তিও হবে না, কিছুই হবে না। তবে এটার ওই জুলাই সনদ সাংবিধানিক স্বীকৃতির পথে নেই। ইতিমধ্যেই যারা বিএনপির সিনিয়র নেতারা বলেছেন বিভিন্ন সমাবেশে, তারা বলেছেন যে জুলাই সনদ সাংবিধানিক স্বীকৃতি হবে না। এটা একটা ঘোষণা হতে পারে, কিন্তু এটা সাংবিধানিক স্বীকৃতি তারা মানবেন না, এবং এটা অলরেডি বলেই দিয়েছেন ঐকমত্য কমিশনকে। যাই হোক, এনসিপি যে ধরা খেল, এটা একেবারে সত্য কথা। তাদের সমাবেশে যে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখলাম ন্যূনতম জনসম্পৃক্ত নাই, আর এবং তারা জনসমাবেশে লোক আনার জন্যে বিভিন্ন
প্রতিষ্ঠানও ফোর্স করেছেন, এরকম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা মাদ্রাসা থেকে তারা আনার চেষ্টা করেছেন মাদ্রাসার স্টুডেন্টদের, কিন্তু তাদের হুমকিতে শেষমেশ এসেছে। আমরা একটু সোশ্যাল মিডিয়া, এটা তো আমরা এই খবরের সত্যতা যাচাই করিনি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াই বললাম সূত্র। তবে যাই হোক, এনসিপির কিন্তু শেষ রফা হয়ে গেল। তাদের যে বড় বড় বলচাল, তাদের যে হুঙ্কার হাঙ্কার, এই আবার নতুন তাদের যে প্রস্তাবনায় ইস্তেহার যে প্রস্তাবনায় বলছে যে আমরা হামলা মামলা করব না, কিন্তু তারাই তো গত 1 বছরে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হবে না, সুশাসন, স্বাস্থ্য, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা, আরও অনেক কিছু নিয়ে বলেছেন গরু রচনার মতো। তো আমি সেদিকে যাচ্ছি না। তবে তাদের যে একটা এখন নিজেদের ভেতর আতঙ্ক বিরাজ করছে এনসিপির মধ্যে, তারা তো এখন মানে এই যে আগামীর চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারছেন না, ব্যর্থ হয়েছেন। তারপরে মব সন্ত্রাসের মাধ্যমে মামলা দেওয়া, হামলা, আর কোনো অনেক পুলিশ বলছে যে এর বিরুদ্ধে মামলা নেয়, ধরছেন কেন, এটা তো ধরা যাবে না। তখনই তারা ওসির বিরুদ্ধে হামলা মামলা, তারপরে ট্রান্সফার, এগুলো তো আমরা দেখেছি, ঘটনা ঘটেছে। যাই হোক, এগুলো ভালো লক্ষণ না। তারা মব সৃষ্টি করে মানুষকে মারছে, হত্যা করছে, আবার থানায় সোপর্দ করছে, কত নির্যাতন করছে। তারাই তো মবের প্রধান, মব সন্ত্রাসের প্রধান হিসেবে অভিহিত হবে। তো যাই হোক, এখন জুলাই ঘোষণা আর কিন্তু হচ্ছে না, এটাই সত্য বাস্তবতা। এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করেন 5 তারিখে, সেটাই দেখার বিষয়। আমরাও সেটাই লক্ষ্য করছি, পর্যবেক্ষণ করছি। তারপর আগামী 5 তারিখ 5 আগস্ট কি ঘোষণা দেন জুলাই সনদ নিয়ে, এটাই দেখার বিষয়। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। সবাইকে ধন্যবাদ।